নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা নিয়ে। তো ফ্রেন্ডস, আজকে আলোচনা করতে যাচ্ছি 19শে জুলাই 2025-এর কর্মসংস্থান পত্রিকা নিয়ে। তো ফ্রেন্ডস, কর্মসংস্থান পত্রিকায় বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, সেগুলো আমরা A to Z আলোচনা করব এবং দেখে নিব বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকারে কোন কোন চাকরির জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং লেটেস্ট কী কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো। তো ফ্রেন্ডস, এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার প্রথম পাতায় যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, ইন্টেলিজেন্স ব্যুরোয় 3717 জন অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক অধীন ইন্টেলিজেন্স ব্যুরো অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 এক্সিকিউটিভ পদে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা তোমরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে কম্পিউটারের নলেজ অবশ্যই থাকতে হবে। বয়স হতে হবে 10/8/2025 হিসাবে 18 থেকে 27 বছরের মধ্যে এবং সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যেটা ছাড় সেটা তোমরা প্রত্যেকেই পাবে। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে প্রার্থী বাছাই হবে কলকাতায়। যদি বিস্তারিত জানতে চাও অবশ্যই প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার PDF ফ্রিতে ডাউনলোড করতে পারবে। নিচে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে বা আমি ডাউনলোড করার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখানে ক্লিক করলে তোমরা প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার PDFগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবে। সেখান থেকে ডাউনলোড করে তোমরা বিস্তারিত বিষয়গুলো অবশ্যই দেখে নিও। নেক্সট দেখে নাও, প্রতিরক্ষা সংস্থায় 1097 জন চার্জম্যান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নৌবাহিনী ইস্টার্ন নেভাল কমান্ড, ওয়েস্টার্ন নেভাল কমান্ড এবং সাউদার্ন নেভাল কমান্ড কাজের জন্য। তো এক্ষেত্রে 12 নম্বর পাতায় তারা বিস্তারিত তুলে ধরেছেন। অবশ্যই তোমরা যেটা বললাম ডাউনলোড করে নিও, কারণ এখানে যদি বিস্তারিত আলোচনা করতে যাই ভিডিওটি অবশ্যই তোমাদের কাছে বড় হয়ে যাবে। নেক্সট দেখে নাও, স্কুল সার্ভিস কমিশনে দরখাস্ত করার শেষ তারিখ বেড়ে 21শে জুলাই হলো। পরীক্ষা সেপ্টেম্বরের মধ্যেই তোমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ফ্রেন্ডস, তোমরা যারা অ্যাপ্লিকেশন এখনও করতে পারোনি তোমরা 21শে জুলাই পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা সংশোধন করার অপশন পেয়ে যাচ্ছ। এডিট অপশন তার সাথে অ্যাড করে দিয়েছে। কিছু সার্ভার সমস্যা এবং টেকনিক্যাল ত্রুটি এছাড়া OBC সংক্রান্ত সমস্যার জন্যই ডেট বাড়ানো হলো 21শে জুলাই পর্যন্ত। তো অবশ্যই তোমরা যারা অ্যাপ্লিকেশন করোনি খুব শীঘ্রই অ্যাপ্লিকেশনগুলো জমা করে দিও এবং নতুন কী কী নিয়ম তারা রেখেছেন সে সম্পর্কে যদি জানতে চাও অবশ্যই এই ভিডিওর আই বাটনে ক্লিক করে নিও। সেখানে আমি একটি ভিডিও অ্যাড করে দিয়েছি। মোট 20টি গুরুত্বপূর্ণ নিয়ম তারা অ্যাড করে দিয়েছিল অ্যাপ্লিকেশন করার জন্য, সেগুলো দেখে নিও। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা অবশ্যই এডিট করতে পারবে, এডিট করে ভালো করে সাবমিট করে দিও। নেক্সট দেখে নাও, 2109 জন শিক্ষক এবং ওয়ার্ডার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা দিল্লি সাব অর্ডিনেটর সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে। এখানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার পদে 2109 জন ছেলেমেয়ে নিয়োগ করা হচ্ছে। কারা কোন পোস্টের জন্য যোগ্য অবশ্যই বিস্তারিত দেখে নিবে PDFটি ডাউনলোড করে। নেক্সট, কোস্টগার্ডে 140 জন অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও 52 জন জার্নিম্যান এবং এয়ারপোর্টে 34 জন অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল প্রথম পাতার বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মাঝে শেয়ার করার। এবং AI বেসড ডিজিটাল মার্কেটিং তোমরা যদি করতে চাও অবশ্যই করতে পারো। কলকাতা এবং হায়দ্রাবাদে সেন্টার রয়েছে। তোমরা যারা AI বেসড ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত হতে চাও অবশ্যই তোমরা বিস্তারিত একটু দেখে নিও। আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা এখানে করতেছি না। নেক্সট আমরা দেখে নিব বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে এবং সেগুলোতে তোমরা কীভাবে আবেদন করতে পারবে। তো দেখো বন্ধুরা, তার আগে আমরা একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখে নিচ্ছি। পুলিশের চাকরির ক্ষেত্রে তোমরা যারা WBP এবং KP পুলিশ পরীক্ষা অ্যাপ্লিকেশন করেছো এখনও বসে রয়েছো, কবে প্রিলিমিনারি পরীক্ষা ডেট প্রকাশিত হবে। তো ফ্রেন্ডস, এই সংক্রান্ত তোমাদেরকে বলে রাখি এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। এছাড়াও রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে এর তারিখও কিন্তু ঠিক হয়নি এবং পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে তো আপাতত কোনো খবর নেই। খবর এজন্য নেই কারণ পূর্ববর্তী যে অ্যাপ্লিকেশনগুলো নেওয়া হয়েছিল সেই পরীক্ষাগুলো এখনও তারা নেয়নি। তবে বিশেষ সূত্রে খবর যেটা পাওয়া যাচ্ছে যে তোমাদের পরীক্ষা সম্ভবত SLST পরীক্ষার পরপরেই হতে পারে। অর্থাৎ SLST পরীক্ষা সেপ্টেম্বরে যদি প্রথম দিকে হয় SLST পরীক্ষার পরে অর্থাৎ তোমরা ধরে নিতে পারো অক্টোবর এবং নভেম্বর মাসেই তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে পারে, এটা একটি ডেট। এবং এর আগে যদি তারা কন্ডাক্ট করে
এসএলএসটি পরীক্ষার আগে, সেক্ষেত্রেও তারা এটাও করতে পারে। ভালো করে প্রিপারেশন নাও, নতুন আপডেটগুলো তোমরা অবশ্যই এই চ্যানেল থেকে পেয়ে যাবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখে দিও, আমি তোমাদের সময় মতো আপডেটগুলো অবশ্যই দিয়ে দেব। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে চলুন আমরা দেখে নিচ্ছি বর্তমান তোমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন পদে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখতেই পাচ্ছ, পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক মাধ্যমিক পাশে তোমরা অ্যাপ্লিকেশন জমা করতে পারবে। এছাড়াও মিসলিনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার গ্র্যাজুয়েট কমপ্লিট করে থাকলে তোমরা অ্যাপ্লিকেশনগুলো জমা করতে পারবে। তো wbpsc.gov.in এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এই পোস্টগুলোর জন্য আবেদনগুলো জমা করতে পারবে। নেক্সট আমরা দেখে নিচ্ছি স্টাফ সিলেকশন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 3131টি শূন্যপদ রয়েছে। উচ্চ মাধ্যমিক পাশ করলে তোমরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। নেক্সট দেখে নাও, স্টাফ সিলেকশন কমিশনের এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্যপদ প্রায় 6000। তোমরা যারা মাধ্যমিক পাশ করে বসে রয়েছে তোমরা এই পোস্টটির জন্য আবেদন জমা করতে পারবে। অ্যাপ্লিকেশন লাস্ট ডেট 24/7/2025। এছাড়াও স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এভাবে কিন্তু অনেকগুলো ক্যাটাগরির উপর ভিত্তি করে বিভিন্ন শূন্যপদ রয়েছে। ব্যাংক অফ বরোদার লোকাল ব্যাংক অফিসার নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। মোট শূন্যপদ রয়েছে 2500। গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে এই পোস্টটির জন্য তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও রেলওয়ে দপ্তরের পক্ষ থেকে রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্র্যাজুয়েট এবং আইটিআই কমপ্লিট করে থাকলে তোমরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। নেক্সট, আইবিপিএসের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রবেশনারি অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 21 তারিখ লাস্ট ডেট রয়েছে। তোমরা চাইলেও অ্যাপ্লিকেশনগুলো জমা করতে পারো, তোমরা যারা ব্যাংকের চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ। তো ফ্রেন্ডস, এখন আমরা দেখে নিচ্ছি কোন কোন পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো একটু সংক্ষেপে দেখে নাও, আমি বিস্তারিত আলোচনা করতেছি না, কারণ এই স্লাইডগুলো আমি আমার নির্দিষ্ট টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিই। তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা চ্যানেলে পেয়ে যাবে বা ডেসক্রিপশনে যাও, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। তো দেখো, এখানে WBPSCর 2024 পিলি পরীক্ষা 7ই সেপ্টেম্বর, এটা তো হয়ে গিয়েছে, এ নিয়ে আলোচনা করতেছি না। নেক্সট, ক্লার্কশিপ 2024 পার্ট 1 পরীক্ষা 28শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়াও মিসেলেনিয়াস সার্ভিস 2024 পিলি পরীক্ষা 23শে নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং পিএসসি মোটর ভেহিকেলের সাব ইন্সপেক্টরের যে পরীক্ষা, সেটা দেখতেই পাচ্ছ, ডেট একটি রয়েছে 9 তারিখ এবং একটি রয়েছে 16 তারিখ। এবং এসএলএসটি পরীক্ষা, যেটা বললাম, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এভাবে অনেকগুলো পরীক্ষার ডেট তারা এখানে তুলে ধরেছেন। তো টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, এই স্লাইডটি তোমরা পেয়ে যাবে। অবশ্যই সেখান থেকে বিস্তারিত বিষয়গুলো দেখে নিও এবং ভিডিওটি একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, তারাও যাতে একটু উপকৃত হয় তোমাদের কাছ থেকে। অবশ্যই এতটুকু হেল্প প্রত্যেক ফ্রেন্ডসদের করবে। যারা নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও। প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা এবং অন্যান্য যে সমস্ত আপডেটগুলো রয়েছে, লেটেস্ট আপডেট, সেগুলো পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রেখে দিও। ধন্যবাদ ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।